আমরা অনেকেই আছি যারা আমাদের পিসি বা অন্যান্য কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে ইউপিএস কিনে থাকি। তবে এই ইউপিএসগুলো কতটা টিকসই সেটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে পড়ে যাই, যা আসলেও আমরা একটি ইউপিএস ব্যবহার করে কতক্ষণ ব্যাকআপ পেতে পারি এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে থাকি একটা ইউপিএস কেনার ক্ষেত্রে। তবে অনেকে আবার আইপিএসও কিনে থাকে। তো চলুন আজ আমরা কথা বলতে চলছি ইউপিএস নিয়ে, যে একটা ইউপিএস কতক্ষণ একটা পিসিকে ব্যাকআপ দিতে পারে। আর তাছাড়াও আমি যে ইউপিএসটা ব্যবহার করতেছি সেটা কতদিন ধরে ব্যবহার করতেছি, আর এতদিন ধরে ব্যবহার করা আমার এই ইউপিএসে কী কী প্রবলেম দেখা দিয়েছে। তো চলুন আজ আমরা এটা নিয়ে আলোচনা করব ফুল ভিডিও জুড়ে। তো শুরু করা যাক। হে ওয়েলকাম মাইম শো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজ আমার কাছে আছে একটা ইউপিএস, যেটা আজ আমি বিগত 4 মাস থেকে ব্যবহার করেছি। যেহেতু আমার ইউপিএসটা অলমোস্ট আগেই ব্যবহার করেছি, যার ধরুন এটা আনবক্সিং করাই আছে। তো আমি যে ইউপিএসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে পাওয়ার পিএসি একটি ইউপিএস। যে ইউপিএসে তারা ব্যবহার করেছে পাওয়ার সেভার ফাউন্ডেশন, আবার সেই সাথে সাথে ব্যবহার করেছে লাইন ইন্টারটিক টেকনোলজি। আবার সেই সাথে সাথে এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এতে ব্যবহার করেছে কুল স্টার্ট ফাউন্ডেশন, কুল স্টার্ট ফাংশনও ব্যবহার করা হয়েছে। আবার এটাতে ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যবহার করা হয়েছে এই ইউপিএসে। বুঝতে পারছেন বিষয়টা? সেই সাথে সাথে বুইল ইন বুস্ট অ্যান্ড ব্যাক এভি আরও ব্যবহার করা হয়েছে পাওয়ারের পিএসি এই ইউপিএসটাতে। তবে এই ইউপিএসটা আমি কেনার আজ থেকে 4 মাসের মতো হয়েছে। এই ইউপিএসটা কেনার পর মোটামুটি আমার এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানে 1 ইয়ার ওয়ারেন্টি দেওয়া আছে। তো এই পর্যন্ত যদি 4 থেকে 5 মাস হয়েছে, আমি এখনও কিন্তু এটা ব্যাক নিয়ে যাইনি বা এই ওয়ারেন্টির জন্য আমি নিয়ে যাইনি। তো চলুন এবার আমরা কথা বলি এই ইউপিএসটা আসলে কীরকম। তো দেখেন, তো আমরা যদি এই ইউপিএসটা দেখি তাহলে এই ইউপিএসে আমাদের প্রথমত এই ইউপিএসটা এইখানেই থাকে। মূলত আপনাদেরকে ইউপিএসটা দেখাই দিতেছি। এইখানে দুটো ফোমের মাধ্যমে ইউপিএসগুলো এইখানে কানেক্ট করা থাকে বা এটার ভিতরে ইউপিএসটা থাকে। তো আমরা যদি ইউপিএসটার ইউজার ম্যানুয়াল দেখি তাহলে আমরা এখানে একটা পলিথিনের ভিতর আমরা এই ইউজার ম্যানুয়ালটা দেখতে পারবো। তো এইখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা পেপার দেওয়া আছে, যেই পেপারে তাদের সব কিছু ডিটেলস তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে বেশ কিছু ডিটেলস আছে যেগুলো আপনারা পরে নিতে পারবেন। আর এইখানে একটা ইউপিএসের ফেজ দেওয়া হয়েছে, এইখানে লক্ষ্য করলে দেখতেই পারবেন। আর এই ফেজগুলো মোটামুটি অনেক দিন ধরেই ব্যবহার করা যায়, যদিও শর্ট সার্কিট বা অন্য কোনো সমস্যা না হয় তাহলে এই ফেজগুলো তেমন কোনো ইফেক্ট পড়ে না। এগুলো একটা দিয়েই কয়েক বছর অনায়াসে চালানো যায়। তবে শর্ট সার্কিট হলে এই ফেজগুলো কিন্তু পুড়ে যায়, যার ধরুন তারা এক্সট্রা একটা ফেজ দিয়েছে যেটাতে আমরা এক্সট্রা ফেসিলিটি পাই আর কি। তো এটা আমি রেখে দিলাম। আর এইখানে একটা শুধুমাত্র পলি ব্যাগ দেওয়া হয়েছে। আর ইউজার ম্যানুয়ালে বেশ কিছু জিনিস লেখা হয়েছে, যে কীভাবে এটা চার্জিং করবেন, কীভাবে ডিসচার্জিং করবেন, আবার হচ্ছে সেটা অফলাইনে কীভাবে চার্জ নেবে, কখন এটা অনলাইন আছে বা অনলাইন চার্জিং মোডে আছে। এইখানে আপনারা এগুলো সব দেখতে পারবেন। ইউজার ম্যানুয়ালটা ভালো করে পড়লে আপনারা এগুলো বুঝতে পারবেন আর কি। তো এখন মেন কথা হচ্ছে আমাদের যে ইউপিএসটা। তো চলুন আপনাদের এবার ইউপিএসটা দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে আমাদের সেই ইউপিএসটা, কাঙ্ক্ষিত ইউপিএস, যেটা হচ্ছে আমাদের পাওয়ার পিএসির ইউপিএস। তবে এই ইউপিএসের ক্ষেত্রে আপনারা এখানে প্রথমত দেখতে পারবেন একটা পাওয়ার অন সুইচ আছে, যে অন সুইচের মাধ্যমে আমরা এই ইউপিএসটাকে রান করতে পারি। যদি এখানে আমরা চাপ দিই তাহলে এইখানে দেখতে পারবেন 3টে লাইট অন হয়েছে, তার মানে ইউপিএসটা আমাদের চালু। তো আমরা এটাতে আবার ক্লোজ করলে আমাদের ইউপিএসটা অফ হয়ে যাবে। আর এখানে ইউপিএসের জন্য ব্যবহার করা হয়েছে 3 প্লাগ একটা পিন, যেগুলো আপনাদের বাসায় হয়তো যদি না থাকে আপনারা এক্সট্রা একটা এরকম পিন ব্যবহার করতে পারবেন। এইরকম কিছু পিন ব্যবহার করতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা এখানে ইউপিএসটা কানেক্ট করতে পারবেন আর কি। চলুন এবার আমরা কথা বলি এই ইউপিএসটাতে কি কি ব্যবহার করা হয়েছে। তো মূলত এই ইউপিএসটাতে ব্যবহার করা হয়েছে 650 VA। আর এটা হচ্ছে মেড ইন চায়নার একটি ইউপিএস, যেটা মেড বাই চায়না। আর যদি কয়েকটা জিনিস বলি, যেটা হচ্ছে এইখানের যদি বিবরণে আপনারা লক্ষ্য করেন, যেটাতে আইপি রেটিং 2.0 ব্যবহার করা হয়েছে। আবার সেই সাথে সাথে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের একটি ব্যাটারি এই ইউপিএসের ভিতরে। আবার এই ইউপিএসে যেটা ব্যবহার করা হয়েছে আউটপুটের ক্ষেত্রে 220 থেকে 230 ভোল্টেজ ব্যবহার করা হয়েছে, এবং সেই সাথে সাথে 50 হার্জ ব্যবহার করা হয়েছে এই ইউপিএস। তো চলুন এবার আমরা কথা বলি এই ইউপিএসটার ব্যবহারে কেমন আমি সন্তুষ্ট। তো এই ইউপিএসটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন মোটামুটি অনেক বেটার একটা পারফরমেন্স পেয়েছি এবং আমি অনেকটা সন্তুষ্ট হয়েছি। কারণ আমার পিছনে আমার যে পিসিটা দেখতে পাচ্ছেন, এই পিসিতে আমি 550 ওয়াট পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। তার মধ্যে অল টাইম আমাদের 150 বা 200-র মতো অ্যাভারেজ ভোল্ট টানে। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে 20 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছিলাম, যার দরুন এটা আমার মোটামুটি একটা ভালো
চলে গেছিলো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা আমি যখন প্রথম ব্যবহার করি তখন চার্জিংটা ভালো দিল, পরবর্তীতে চার্জ ব্যাকআপটা অনেক লুজ হয়ে গিয়েছিল বা যেটা অনেকটা কম হয়ে গিয়েছিল। তো আমি এই সমস্যার সম্মুখীন সবেমাত্রই সমাধান পেয়ে গেছিলাম, কারণ এইখানে আপনারা যে 3টে এলইডি বাতি দেখতেছেন তার মধ্যে যদি আপনি এই ব্যাটারি মুডে রাখেন তাহলে তখন এই ব্যাটারি মুডটা চার্জিংয়ে থাকে। তো আমি এটা চার্জিং না দিয়ে অল টাইম শুধু ইউজে করেছিলাম, যার দরুন দেখা যায় যে ইউপিএসটা ড্যামেজে চলে গিয়েছিল। তো এখন মোটামুটি অনেকটা বেটার আছে বা মোটামুটি অনেকটা চলতেছে। তবে এই ইউপিএসগুলো যদি আপনারা একটু উপরে উঠাইতে যান দেখবেন যে হেভি লোড বা হেভি একটা ওয়েট আছে আর কি, মোটামুটি ওয়েট। তবে ইউপিএসগুলোর যে পিছনের দিক আছে, এই পিছনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন 2টি বা মাল্টি না 2টি শুধু ঘাট আছে, যেটার মাধ্যমে আপনি এখান থেকে আউটপুট 2টা পাবেন, যেটা হচ্ছে এই 3 প্লাগের মতোই আর কি আউটপুট। এখন কথা হচ্ছে যে এই যে 3টে প্লাগ দেখছেন এগুলো থেকে আপনারা লাইন বাইর করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। যেমন আমি এটা দিয়ে আমার যে ওয়াইফাই আছে ওয়াইফাইটাও এটা দিয়ে ব্যবহার করি, মাঝে মধ্যে 2-1টা এলইডি লাইটও ব্যবহার করি, আবার দেখা যায় এটা দিয়ে আমরা পিসিও রান করি। তো এখন কথা হচ্ছে আপনি যত বেশি ব্যবহার করবেন তত ব্যাকআপ একটু কম দেবে আর কি। আর আপনি যদি মোটামুটি হেভি লোড দেন তাহলে হয়তো বা 10 থেকে 15 মিনিটের মতো এটা ব্যবহার করা যেতে পারে। সো আপনারা যদি চাইতেছেন 20 থেকে 30 মিনিট ব্যাকআপ পেতে, তাহলে মনে হয় এই ইউপিএসগুলো আপনাদের জন্য বেস্ট হতে চলছে। আর এই ইউপিএসগুলো যখন ব্যবহার করবেন অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত, সতর্কতা অবলম্বন করে এই ইউপিএসগুলো ব্যবহার করবেন। তো এই ইউপিএসটা ব্যবহার করে আমি অনেকটাই সন্তুষ্ট। তবে আপনারা যদি চান এই ইউপিএসগুলো নিতে পারেন বা অন্যান্য কোনো ব্র্যান্ডের যদি আপনারা ইউপিএস ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা এই পর্যন্ত এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউপিএস সম্পর্কে কোনো কিছু জানতে হলে তাও কমেন্টে জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।